আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো বছরের প্রথম দিন, আলহামদুলিল্লাহ, যা যাবে সবকিছু ভালো যাবে। আজকের দিনটা যাতে আরো বেশি ভালো যায়, কারণ আজকের দিনটার উপর নির্ভর করে নাকি বলে পুরো বছরটা। তো মানে অনেকেই বলে, তো এটা আসলে একটা কথার কথা। তোমার জীবনে সবচেয়ে কষ্টের বছর কোনটা গেছে? এই বছর হ্যাঁ, যেটা আমার একা হয় সেটা আমার ওটা কোনো কষ্ট না, কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব কষ্ট থাকেই, কিন্তু যেটা পুরো পাঁচটা মিলাই হয় তখন ওটা হলো কষ্টের বছর। নিজের ডিসিশন ছিল, তো এই বছর নিজের ডিসিশন ছিল, ইভেন সবকিছু মিলে এদিক ওদিকের ডিসিশন সবকিছু মিলে সবকিছুই হয়েছে। কিন্তু এই বছরটা আমার জন্য খুবই খুবই প্যারার একটা ছিল। তারপর এই বছর অনেক কিছুই পাইছি, কষ্ট যেরকম ওরকম আরো মিষ্টিও পাইছি, যেটা আপনারা সহজ বাংলায় বলেন। কষ্ট যেরকম পাইছি মিষ্টিও পাইছি। তো আসলে জীবনটাই এরকম, এগুলা নিয়ে আসলে চিন্তা করার কোনো বিষয় নেই। আল্লাহ পাঠাইছে যে কারণে, যে কর্ম করার কারণে ওই কর্মটা ঠিকঠাক মতন পালন করতে পারলে বাড়াই নেই। আল্লাহ কর্ম করতে পাঠাইছে, কর্ম করো, সঠিক রাস্তায় চলাফেরা করো, আর সন্তানদের সঠিক শিক্ষা দাও। তো যতটুকু সম্ভব আমি একজন মানুষ হিসাবে যতটুকু পারবো করব, বাকিটা আল্লাহর হাতে। আব্দিয়া একজন মানুষ হিসাবে যতটুকু পারবে সেটা তা আছে, ও যতটুকু পারবে ততটুকু করবে, সবাই তার সম্পূর্ণ পারে না। এটাই ওই যে এর কারণে এই জন্য আমি তো ঘোলা কেন, তার চেহারা হঠাৎ করে তো অন্ধকার হয়ে গেল কেন? সবাই বলেন সে শুকাই গেছে, শুকাই তো মানে মানুষ তো শুকাইবই। সে এখন তার যে একটা অবস্থায়, এই অবস্থাতে সে শুকাইবই, কারণ তার ওরকম ভাবে কেয়ার করার মতন, মনে করেন যে কেয়ার করবো সে নিজেই অসুস্থ। মানে এটা অসুস্থ না, সরি, অনেকেই অসুস্থ বললেন, একটু মাইন্ড করেন। মানে আমার যে অবস্থা এই সময়, মনে করেন তার ওই টেক কেয়ারটা তো ঠিকঠাক মতো যে তার দরকার ওটা হচ্ছে না। তো সেই কারণে তার মনে করেন অবস্থা এরকম থাকে। দ্বিতীয়ত তার মনে করেন কিছু নিজস্ব ব্যক্তিগত ভুলের কারণেও সে এরকম, সে টাইম মতো খাওয়া দাওয়া করে না। আর আমরা মনে করেন মেয়ে মানুষ তো, পান্তা ভাত বলেন, শুকনা ভাত বলেন, যাই পাই আমাদের ক্ষুধা লাগলে আসলে আমরা খুশ থাকে না, আমরা খাই ফেলাই। আর ছেলেদের হইলো খাবার সুন্দর হইতে হইব, পরিপাটি হইতে হবে, যেটা মুখের মধ্যে আবার গরম গরম খাইতে হবে। সেটার জন্য হচ্ছে মানে কিছু খাবার লাগে যেগুলা তুমি ধরো, তুমি কথা অনেক অনেক খাবার থাকে যেগুলো তো আমি পছন্দ করি না, স্বাভাবিক। অনেকেই অনেক খাবার পছন্দ করে না, মানে এটা হচ্ছে তার ডায়লগ যে আমি সব পছন্দ করি, কিন্তু এটা শুনি না, আপনারা করবেন না, ভুল বুঝবেন না যে পছন্দ করে, এটা সব মুখের কথা। মানে ছেলেরা কি এটা সে বলতো না, প্রত্যেকটা ছেলেই 3 বেলা খাইবো, 3 বেলা গরম গরম থাকবে, 3 বেলা তাজা তাজা তরকারি থাকবে, সে বাসি তরকারি পছন্দ করে না। আমি একটু পছন্দ করি, আমার কাছে এখন আমার ভালো লাগে না। মানে এরা দেখতে দেখতে এখন আমার নিজেরও বাসি তরকারি খাইতে গেলে না আমার নিজের কাছেও কেমন যেন খারাপ লাগে, বুঝলেন। আর সেটা আমার সাথে বসে ওরকম ভাবে খুব কম খাই। দুপুরের খাবারটা আমরা একসাথে খাই, রাতের খাবারটা খুব কম আমাদের সাথে একসাথে খাওয়া হয়। আরো প্রথম আমাদের বিয়ের প্রথম হলো অনেক এই খাবার দাবার নিয়ে অনেক প্রবলেম হইতো, কারণ সে হলো রাত 12টা বাজে খাইতো, আর আমি 9-10টা বা 9টা আবদিয়ার খাওয়া। আমার হচ্ছে কি ক্ষুধা একটু কম লাগে, যেমন আমি সকালে খাই না, এখনো পর্যন্ত কিছুই খাই না। দুপুরের দিক দিয়ে হচ্ছে গিয়ে একসাথে খাবারটা খাই, এরপর আমার ক্ষুধা লাগে না। তাহলে কি করব? আমি সকালবেলা মনে করেন উঠি, আমার ঘরে যদি বাসি ভাত থাকে ওটাকে গরম করি, না হলে যদি মনে করেন যদি তাড়াতাড়ি সকালবেলা উঠি আমরা সবাই, তাহলে একটা নাস্তা আনি, না হলে ভাতটাই থাকে, ভাতটা দিয়ে যে কোনো একটা আইটেম করি, বা ঘরের মধ্যে অন্য কোনো খাবার থাকলে ওইগুলা খাই। তো সকালের নাস্তাটা ওরকম ভাবে আমরা নিজেরাও, আমিও করি না, ডিম থাকে, ডিম সিদ্ধ করি আবদিয়ার জন্য, আমার নিজের জন্য, বাস হয়ে যায়। আগে নুডলসটা অনেক বেশি খাওয়া হতো, এখন বর্তমানে অনেকদিন হয়েছে নুডলসটা খাই না। নুডলসটা আনি না, কতদিন ধরে একদমই আনা হয় না। তো নুডলসটা দিয়ে আমাদের সকালে নাস্তাটা হইতো আবদিয়ার আমার, আর সে সকালে নাস্তা করে না দেখে এটা ওই একটা প্যারা নাই। তো এই হলো বিষয়। তো আজকে বছরের প্রথম দিন, সে হলো বাজার করছে। ও আরেকটা বিষয়, আমার বড় ভাবি, বড় ভাইয়ারা সবাই আসছিল, সেটার জন্য কিন্তু আপনারা সবাই জানেন, তারা হসপিটালে গেছে সকাল 6:30-6:30টার দিকে। আমি যখন উঠলাম ভাবি বলতেছে আমরা হসপিটালে যাচ্ছি, তা আমি 7টার দিকে, মানে ওটাই আমি যখন আমি শুয়ে আছি বলতেছিলা তুমি, আমি শুনছি। আমি যখন উঠছি বাবু কান্না করতেছে, অনেক কান্নাকাটি করতেছে, তা আমার চোখ খুলে আমি ঘড়ির টাইম দেখছি যে কয়টা বাজে, দেখলাম 6টা বাজে।
তারপর ভাবি আবার মনে করেন আধা ঘন্টা বা এরকমই হবে যে সে আমাকে ডাক দিছে, তখন বলতেছে যে আমি যাইতেছি হসপিটাল। আমি তো জানি ভাবি আবার আসবে। এখন ভাবি মনে করেন 10টা থেকে ফোন দেওয়া বলতেছে যে আমরা তো গাড়িতে উঠে গেছি, ডক্টর বলছে 4 দিন পর আসতে, তো আমি 4 দিন পর আসবো। আর আমি সেই দিক দিয়ে মনে করেন তার জন্য মনে করেন আজকে বাজার করবো, বাজার করে তারা যেটা পছন্দ করে ওটা রান্না করবো। এই যে অলরেডি বাজার করে নিয়েও আসছে, সে বাজার করছে। তো আমি জানি ভাবি থাকবে, যেটা পছন্দ করে ওটা রান্না করবো। আমি তো মানে আরো তাড়াহুড়া করে গেলাম বাজারে। তারপরে শীতের সময় আসছে, ভাবির কিছু শপিং করে দেবো ভাবছিলাম, সেটার জন্য টাকা জমায় রাখছি। কিন্তু সে বলতেছে যে মানে 4 দিন পরে আসবে। যাক, এটা কোনো বিষয় না। 4 দিন পরে যখন আসবে তখন হলো সব সেবা যত্ন করা হবে। তো আজকে হলো আমাদের বছরের প্রথম দিন, যেহেতু আমি কিছু খাবার তারা আনতে বলছি, কিছু বাজার আনতে বলছি। চিংড়ি মাছ আমার অনেক মানে আজকে হঠাৎ করে কেমন মনে হলো যে চিংড়ি ভাজা খাই। আর হলো ভাইলার গুঁড়া, তো টমেটো, শসা, করলা, আজকে এইগুলা বাজার। আমি জানি না তুমি এটা আনবা কিনা, আমি ভাবছি যে মাছ আনতে বলছি, মাছ আই নিয়ে চলে আসবে, এটা ভাবছিলাম। দেখলাম যে না, অন্য অন্য খাবার আনছে। যাই হোক, আজকে হলো ভাজি করবো আর চিংড়ি মাছ ভুনা করবো। আর আমি অলরেডি গরুর মাংসের কলিজা ভিজে রাখছি, ভিজে রাখছি। তো দেখি আজকে কি রান্না করি। এই মাছটা কাটতে আমার মাথায় এত পরিমাণ ঘুরাইতেছে, মানে আমার। তো আমি রাখা দিলাম, আমার মাছের গন্ধ সহ্য হইতেছে না। এখানে টমেটো আছে, একটু করলা ভাজি করবো। করলা ভাজি দিয়ে করে ভাত খেতে পারি, এটাই করুন। আমার এখন আর ভালো লাগতেছে না, ভাবছিলাম আরো কিছু করুন, মাথা ঘুরাইতেছে না। চিংড়ি মাছ, এখানে কলিজা ফ্যাপসা, যেটাই হোক অনেক কিছু। এটার মধ্যে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কাটলাম, আদা রসুন ব্লেন্ড করলাম। আর এইখানে হলো আমি করলা ভাজি, আলু এবং করলা যেটা, এই ভাজিটা হলো বর্তমানে আমাদের মানে অনেক পছন্দের একটা খাবার হয়ে গেছে। এখনো পর্যন্ত এটার মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়া হয়নি, মাত্রই বসায়নি। তো দেখতেই পাচ্ছেন আমার করলা ভাজি কিন্তু হয়ে গেছে। অনেকেই এটা পছন্দ করে, অনেকে আবার আরেকটু ভাজা ভাজা পছন্দ করে। আর আমার মা হলো একদম এটা সবুজ কালার থাকবে, করলাটা সিদ্ধ হয়ে যাবে বাট সবুজ কালার থাকবে। আমারটা আজকে কেমন যেন একটু লাল লাল হয়ে গেছে, সেটা হলো আমার ভুলের কারণে। আমি হলো একটু তাড়াতাড়ি করতে যেয়ে পেঁয়াজ ফালাই দিয়েছিলাম, ওইটা দেখতে যেয়ে এদিকটা বড় এরকম হয়ে গেছে। যাই হোক, মাঝে মধ্যে ভালো হবে খারাপ হবে, এটাই হলো রান্না বান্নার জিনিস, এরকম হবেই, এটা স্বাভাবিক বিষয়। তো আজকে একটু লাল লাল হয়ে গেছে বাট স্বাদটা একদম সেই লেভেলের আছে। আমি একটু টেস্ট করলাম আলুটা। তো ভাজি করা শেষ, আমি হলো এখন চিংড়ি ভাজবো, চিংড়ি ভুনা করবো ভাজবো। বাবারে যেভাবে সত্যি প্লেটটা বেরিয়ে দিই, বাচ্চারা বাচ্চা একটু করে দিন। এখানে চিংড়ি মাছ ভুনা করার জন্য মশলা কষাইতেছি। এখানে যে মাছটা ভেজে নিচ্ছি, 2টা টমেটো দিচ্ছি, তারপর আমি টমেটো 2টা দিয়ে বোকা হয়ে গেছি। মাছ দিচ্ছি একটুখানি, এটা হলো এখন টমেটো চাটনি হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আমি টমেটোটা বেশি দিয়ে দিচ্ছি। এখন হলো চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ বোনা শেষ। চিংড়ি মাছ বোনার চাইতে টমেটো চাটনি আর চিংড়ি হয়ে গেছে গা। যাই হোক, কিছু করার নাই। আমি হলো এই যে এগুলো ভাজবো।
এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হলো ভাজলাম, ভাবছিলাম বোনা করবো, কিন্তু অনেক সময় হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, এটা ভাজাই থাক। এই যে খাবার রান্না করা শেষ, এখানে ভাজি, চিংড়ি মাছ এবং কি চাটনি, দুটোই মনে করতে পারেন। আজকে আমাকে দাওয়াত খাওয়াচ্ছে নি। ইস, কে কইছে তোমার দাওয়াত খাওয়া হচ্ছে? তাই তো মনে হচ্ছে, এত কিছু রান্না করছো। আমি ভাবছিলাম ভাই এরা থাকবে, এটা আমি আগে নিয়ত করে রাখছিলাম। আমি করলা আনছি, বলছে কি যে আমি আরো কয়টা আইটেম করুন কইছিলাম, কারণ ভাই এরা আছে বাসায়, নিয়ত করছিলাম করলা ভাজি করে আজকে ভাত খাবো। আমি তো ঠিক আছে, করলা ভাজি করো, সাথে একটু ডাল করো। আমি ডালের কথা কইলাম দেখে আমার এতগুলা কইলাম। অতগুলো কোন আমি কত কষ্ট করে ওদিনটা চালটা দেওয়া ডাল রান্না করছি, ডালটা খাই নাই কেন। এরপরে চিংড়ি মাছ ভুনা করলো, কলিজা ভুনা করলো, ভাজলো, এরপরে করলা ভাজি করলো, এত কিছু করলো। হ্যাঁ, তারপর ডালের ডায়লগ রয়ে গেছে। এটাতে কিন্তু কষ্ট হয় নাই, কিন্তু আমি ডালের কথা কইছি, উনি বাবারে বাবা, কারণ ডাল রান্না করছি, ডাল খায় নাই কে, আমার ডাল ফালাইতে হয়েছে। তোমার ফালাইতে লোক যিনি সারাক্ষণ ডাল ডাল করে, সে যদি ডাল না খায় তাহলে ওই জিনিস আমি রান্না করুন কে? আমি খাইলাম না, আমি তো আমারটা খাইছি। তা আমি যে আরো যে কতগুলো রয়েছে, তোমরা তোমাদের ভাগেরটা তোমরা কেউ খাও না। আমি একটু রান্নাই করছি তোমার জন্য একটুখানি, তুমি এটাই খাও নাই পুরোপুরি। তো আসো আব্দিয়ার ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগলো আমার মেয়ের মনটা খারাপই থাকে, চেতে থাকে।